শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদেরকে আমি একটা উপহার দিতে যাচ্ছি, এমন একটা ভিডিও যেটা আপনারা এখন প্রথমে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে এই গ্রামীণ পরিবেশে আমরা তো চুলাতে রান্না করে খাই। তো সেই চুলাগুলো আমরা কিভাবে বানাই এবং সেই চুলাগুলো বানানোর পর কিভাবে আমরা সেই চুলাতে রান্না করব। বর্তমান যুগে তো আপনার এই মাটির চুলায় রান্না করার দিন শেষ, প্রায় এখন দেখাই যাচ্ছে না। কিন্তু একটা জিনিস কি জানেন, আমাদের গ্রাম অঞ্চলে এখনও কিন্তু সেই মাটির চুলায় রান্না করে খাওয়া হয়। আর সেই মাটির চুলার রান্না কিন্তু সত্যি চমৎকার মজা লাগে এবং অসাধারণ টেস্ট মাটির চুলার রান্না। আমরা তো আগে মাটির চুলায় রান্না করে খাইতাম, কিন্তু বর্তমানে সেই মাটির চুলার রান্নার দিনটাই কেমন জানি সব বদলে গেছে, পাল্টাই গেছে। সবাই ডিজিটাল যুগে সব মানুষগুলা সহ ডিজিটাল হয়ে গেছে বর্তমানে। সবাই শুধু গ্যাসের চুলা, তারপরে আপনার সিলিন্ডার এগুলা ব্যবহার করে, কিন্তু এখনও কি আমাদের গ্রাম অঞ্চলে মাটির চুলা ব্যবহার করা হয়। দেখুন সেই মাটির চুলাগুলো কিভাবে তৈরি করা হয় দেখছেন। এই প্রথমে যে সিস্টেমটা দেখানো হয়েছে, এখানে একটা লাভ আকৃতির কাগজ অথবা পেপার কাইটা একটা নিচে পলিথিন বিছাই নেবেন। প্রথমে বিছানোর পরে আপনি এইভাবে এই বোতলগুলো বসাই দিয়া আপনি একটা ডিব্বা এইভাবে বসাই দিবেন, যে রঙের ডিব্বা বসানোর পরে তারপর মাটি দিয়ে এগুলাকে এইভাবে একটা এখানে আমার এই বোনটির মতো দেখায়, যে বোনটি যেভাবে দেখাই দিছে ঠিক সেই তরিকা অনুযায়ী বানাবেন, দেখবেন অসাধারণ সুন্দরভাবে মাটির চুলা বানানো হয়ে যাবে। তারপরে সেটাকে এইভাবে কাদামাটি দিয়ে পরবর্তীতে এটাকে শুকানোর পর কাদামাটি দিয়ে এটাকে লেপা, এইভাবে লেপাপুছি করার পর তারপর এটাকে শুকাবেন আস্তে 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 শুকাবেন। দেখেন কত সুন্দর করে আমার বোনটা এটাকে ডিজাইন করতেছে, লাভ আকৃতির করে চুলাটাকে বানাইতেছে। তারপরে এখন সাইড দিয়ে দেখবেন ডিজাইন করবে, সাইড দিয়ে ডিজাইন করবে। এটা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে করে থাকি বর্তমানে। গ্রাম অঞ্চলে খুবই এটা পপুলার, খুবই পপুলার গ্রাম অঞ্চলে, কিন্তু শহর অঞ্চলে এগুলা দেখাই যায় না। কারণ শহরে তো এইসব দেখা যায় না। দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখন বর্তমানে মানুষ ডিজিটাল হয়ে গেছে। সব কিছু সিলিন্ডার, গ্যাস, হ্যাঁ, এগুলাই নিয়ে মানুষ ব্যস্ত। কেউ আর মাটির চুলা বানায়া মানে সে ঝামেলায় যাইতে চায় না, বা অনেকে জানেও না যে মাটির চুলায় রান্না করা যায় বর্তমান যুগে। কিন্তু আমরা আগের দিনে আমাদের মা, আমার বাবা দেখতাম, আমার অনেক সময় দেখতাম বাবাও মাটির চুলা বানাই দিত মাকে। আবার মাও দেখতাম যে মাটির চুলা কত সুন্দর করে মাটির চুলা বানাইতো, যেমনটা এই বোনটা বানাইতেছে দেখছেন। এখানে কীভাবে মাটির চুলা বানানোর পর তার এই চুলাটার মধ্যে দেখছেন একটা সিঁড়িও দিছে, স্টেপ বানাইতেছে। মানে চুলাটার সৌন্দর্যটা বাড়াইতেছে, ফুটাইতেছে। এইভাবে আপনি চাইলে এরকম সুন্দর করে মাটির চুলা বানাইতে পারেন, বানায়া সেই চুলার মধ্যে রান্না করে খাইতে পারেন। আপনি চাইলে কিন্তু সেই চুলাটা বানানোর পর চুলাটা শুকাইয়া এক জায়গা থেকে অন্য জায়গা যে কোনো জায়গায় আপনি এখান থেকে এটা স্থানান্তর করতে পারবেন, মানে জায়গা পরিবর্তন করতে পারবেন। এটা এমন একটা চুলা যেটাকে আমরা বলে থাকি আর কি, এই আলগা চুলা বলে থাকি। তো আলগা চুলা এটাকে চাইলে আপনি নিয়ে আবার মাটির নিচেও বসাইতে পারবেন। এটা এমন একটা সুবিধা, এই সুবিধাটা কিন্তু সব চুলার মধ্যে থাকে না। যেটা মাটিতে ডাইরেক্ট গর্ত করে আমরা চুলা বানাই, ওই চুলাটা আবার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। কিন্তু এই আলগা চুলাটাকে এটা কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, জায়গা পরিবর্তন করে নিয়ে যেতে পারি। দেখেন চুলাটা যেন ভেঙে না যায়, রশি দিয়ে কীভাবে সাইডে দিয়ে এটাকে পেঁচিয়ে নেওয়া হয়েছে। এটাকে দেখবেন এখন যেভাবে রশি দিয়ে পেঁচানো হয়েছে ঠিক তদ্রূপ এখন দেখেন চুলাতে আগুন দেওয়া হয়েছে, রান্নাবান্না করবে। তারপরে দেখুন এই সুতাটা কিন্তু শুকাইয়া পরবর্তীতে টাইট